2023 বিধানসভা নবস্কাঙ্গ তনে তাংসাল হাইনো হাই খ্লাইজাখা কাইসা বদল স্লাইমানি পান্ডা আসালনি বদল স্লাইমানি পান্ডা ও দাল বিদাল বদল ইয়াকাरै বেবাগै 50 ভোটার্স রমখা তৃণমূল কংগ্রেসনি বানা মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 বদলনি বানা ইয়াফারে বরংনো লামজাক সগৈনা হারকা হাস্তে তৃণমূল কংগ্রেসনি নাইকল ফাং রাজীব ব্যানার্জি তাংসাল হাস্তে তৃণমূল কংগ্রেসনি তাংনগ কাইসা ককথুম পান্ডা রিঙ্গै অ সাকলাই মুরখা হাস্তে তৃণমূল কংগ্রেসনি নাইকল ফাং রাজীব ব্যানার্জি পিয়াবা আসালনি বদল স্লাইমানি পান্ডাও মানজাগলিয়া হাস্তে তৃণমূল কংগ্রেসনি কনভেনর সুবল ভূমিক बै রাজীব ব্যানার্জিনি বিসঙ্গ কতালखे खेख्लाइमानि पार्टी मुंगनतियै हास्तिनि लुकरंनि खावा आचाइखा दालबिदाल सोंमुं গতকাল আপনারা যখন কংগ্রেসের যোগদান পর্বে ছিলেন অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জয় ত্রিপুরা জয় ত্রিপুরা জয় ত্রিপুরা মোটামুটি সবাই ভারতের জাতীয় কংগ্রেসেই ছিলেন। সেই ভারতের জাতীয় কংগ্রেস থেকেই তারা জয়েন করেছেন, অন্য কোনো দল না। আজকে ভারতের জাতীয় কংগ্রেস থেকে জয়েন করেছেন। নেতৃত্ব রয়েছেন প্রায় হারাধন দেবনাথের নেতৃত্বে 9 জন নেতা রয়েছেন, যারা একসময় ব্লক সামলেছেন, আইএনটি ইস্যু সামলেছেন, মাইনরিটি সামলেছেন, বুথ সামলেছেন, এমনকি যারা ডিস্ট্রিক্ট সামলেছেন সেই নেতৃত্ব এবং তাদের সাথে আজকে যে কজন কর্মী আজকে এসছেন প্রায় 50 জনের মতো কর্মী তারা জয়েন করেছেন এবং আগামী দিনে আরো বড় যোগদান পর্ব হবে, সেটা আমরা সময় মতো আপনাদের জানিয়ে দেবো। এবং শুধু বিশালগড় নয়, আপনারা যারা মনে করছেন যে এখন যে কংগ্রেসে গিয়ে কেউ হয়তো বলছেন, গতকালকে আমি শুনলাম হঠাৎ করে একটা চুক্তি খাড়া করতে হয়, কেউ উপরাষ্ট্রপতির নির্বাচনকে খাড়া করছেন, আর অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেসটা নেই, কংগ্রেসই বোধহয় বিকল্প। এখনো মানুষ নিশ্চিতভাবে বিকল্প হিসাবে আমরা এখনো মনে করি যে তৃণমূল কংগ্রেসকে মনে করে এবং আগামী দিনে অনেক দলের ইন্দ্রপতন ঘটবে আর সেই ইন্দ্ররা তৃণমূল কংগ্রেসে যোগ দেবে। আমি শুধু একটা কথাই বলবো, গতকালকেও বলেছি, কেউ এসেছিলেন সাংবাদিকরা, যে দল ছাড়ার আগে একটা যুক্তি দেখাতে হবে। তিনি এতদিন দলে রইলেন, তাকে আমরা সাধারণ সম্পাদক করলাম, তাকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিলাম। এমনকি যদি আপনারা কেউ দেখে থাকেন, আমার কাছে সেই ছবি রয়েছে, 21শে জুলাই যে আমাদের শহীদ স্মরণের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তিনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন 3 দিন আগে অবধি, মানে আজকে নিলে 4 দিন হবে, 4 দিন আগে অবধি তিনি আমার সাথে যোগাযোগ করেছেন। আর হঠাৎ তার মনে হলো যে আজকে তৃণমূল কংগ্রেস বিজেপির বিটিং। আমাকে বলুন তো, কোন অর্থে বলে তৃণমূল কংগ্রেস বিজেপির বিটিং? মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। আপনারা বিগত রাষ্ট্রপতি নির্বাচনেও দেখেছেন, প্রথম যিনি ডাক দিয়েছিলেন বিরোধী জোটকে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতির নির্বাচনটায় আমরা মনে করেছিলাম যে দেখুন, যে ভারতের জাতীয় কংগ্রেস একটা প্রার্থী ঠিক করেছে, এটা সমন্বয়ের ভিত্তিতে হওয়া উচিত। সেই জায়গায় আমাদেরকে জানানো হয়েছে প্রার্থী ঠিক করার পরে, এটা আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করে দিয়েছেন। এবং অঙ্ক কোথাও বলে না যে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা একজোট হয়ে ভোট দিলেও আজকে জগদীপ ধনখড়জি হেরে যেতেন, কারণ অলরেডি বিজেপি তাকে সাপোর্ট দিয়েছে, ওয়াইএসআর তাকে সাপোর্ট দিয়েছে, শিবসেনা ভেঙে গেছে, একটা অংশ তাদের সাপোর্ট দিয়েছে। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো অঙ্ক ছিল না যে অঙ্কে তৃণমূল কংগ্রেস বিরোধিতায় সামিল হলে হয়তো জগদীপ ধনখড়জি হেরে যেতেন। সুতরাং এসব যুক্তি যারা দিচ্ছেন তারা নিশ্চিতভাবে জানেন যে ধমকে চমকে সারা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে একজন নেত্রী আছেন যাকে ধমকে চমকে এজেন্সির ভয় দেখিয়ে কিছু করা যায় না, যিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, তার নাম তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং অনেকে ভাবছেন যে কোথায় গেলে, আমি তো কালকেও বলেছি এগুলো হাওয়া মরুক, কোথায় গেলে সুবিধা করতে পারবে, এখন ভাবছে ওখানে যাবে। আবার এরকম হতে পারে যে নভেম্বর মাসে হয়তো আমাদের প্রেস করে বলতে হবে যে আবার তারা ঘরে ফিরবে। এরকম ঘটনাও আগামী দিনে নিশ্চিতভাবে হয়তো ঘটতে পারে, কারণ ক্ষেত্রে আপনারা হয়তো দেখবেন। সুতরাং এরা সবসময় জল মাপার চেষ্টা করছেন, কোথায় গেলে পাবেন। আর কংগ্রেসে গিয়ে কি হবে? আপনারা তো দেখলেন ঝাড়খণ্ডে ভাঙার জন্য 3 জন কংগ্রেস বিধায়ক অলরেডি হাওলার টাকা নিয়ে কলকাতাতে আসছিল, ধরা পড়েছে। আপনারা নিজে দেখেছেন, কংগ্রেস বাধ্য হয়ে তাদের সাসপেন্ড করেছে, হয়তো বহিষ্কার করেছে। তো কংগ্রেসের তো এই অবস্থা, ঝাড়খণ্ডে সরকার রাখতে পারছে না,
কংগ্রেসের অবস্থা মহারাষ্ট্রে সরকার রাখতে পারছে না, কংগ্রেসের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হয়ে রয়েছে। এমনকি ত্রিপুরায় যারা কংগ্রেস চালাচ্ছেন, আপনারা সাংবাদিক বন্ধু নিশ্চিতভাবে জানেন যে সেখানে আজকে কংগ্রেসের যে সংগঠন তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কতটা, কেউ কোথাও গেলে আরেকজন যায় না, কি অবস্থা আমরাও সব খবর রেগুলার রাখি। এবং আগামী দিনে গুজরাটের নির্বাচন, হিমাচল প্রদেশের নির্বাচন, রাজস্থানে কংগ্রেসের কি অবস্থা আপনারা দেখবেন। সুতরাং কংগ্রেস পারবে না বিজেপিকে ঠেকাতে। যারা বলছে বিজেপির বি টিম তৃণমূল কংগ্রেস, আমার মনে হয় তারাই নিজেরা বি টিমের ভূমিকায় বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছেন। লড়াই দিচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে যদি সত্যিকারের তৃণমূল কংগ্রেসে বিজেপিকে যদি হারাতে হয়, তাহলে মমতা ব্যানার্জি হারাতে পারবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।